আসসালামু আলাইকুম। এই ছাদের পারে চলে আসলাম রান্না বাড়া করার জন্য। আজ কি রান্না করবো? পাতলা ভাজি আর ডিম ভাপা, মানে ভাতের উপরে ডিম দিয়ে তো ভাপা রান্না করবো। আমি আর তো ডিম তো এমনি ঝোল খাই, কিন্তু ভাতের উপর দিয়ে তো খাওয়া হয়নি। এই দেখে না, আর এই যে কালকে সে মুরগির মাংস একটুখানি আছে, মনে ভাজি করে দেবো আলু দিয়ে। না, নদী সিংহে শাপলা নিয়ে এলাম, না বলে কেমন করছিল। কালকে গুঁড়ো কুটে আসার সময় দেখি যে এক লোক শাপলা বিক্রি করছে। তারপর ওনার কাছ থেকে শাপলা নিয়ে আসছিলাম। নদীর আবার খুব শাপলা পছন্দ। সেদিনকে বাজারে গেছে, শাপলা দেখেছে। এবার ওই দিকটা ঘুরে আসার সময় শাপলা আর নেই। সে কি কান্দা যে আমি শাপলা কিনতে গেলাম, তুমি কিনলে না কেন? তো কালকে যাই হোক আল্লাহর রহমতে সামনেই বাঁধিল, নদীর জন্যই কিনে আনা হলো। সকালবেলায় যে নদীরা মুখ কুটা কাটা শুরু করে দিল। ডিমই করার জন্য আগে ডিমটা গুছাই নি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। নদীর আম্মু ডিমের ভিতর কী কী দেয় নদীর আম্মু বললাম। এই যে ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে মশলা বেটে নিয়ে আসি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা তবে যারা চাকরি করে ওনাদের জন্য বেশি সুবিধা। হ্যাঁ, এই ঝটপট রান্না, মানে ভাপে, মানে কি তেল দিয়ে দিলাম। রান্নার নামে ঝটপট। অল্প সময় রান্না হয়ে যায়। নদীর আম্মু রান্নার নাম দিয়েছে ঝটপট রান্না, অল্প সময় হয়ে যায়। এই সবগুলো মশলা মিশিয়ে নেব। এই রান্নাটা সবাই করে বাসায় খেয়ে দেখবেন, কিন্তু যারা চাকরি করে তাদের জন্য সুবিধা। তাতে অনেকে আছে আলু ভাতে দেয় সকালবেলা তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাড়াহুড়ো। কিন্তু এইভাবে রান্না করেও আপনারা খাতে পারেন। এক ভাতের পারে দিয়ে আপনার ভাতও হয়ে যাবে, এটাও হয়ে যাবে, তাই তো না? যেমন এক খড়িতেই হয়ে যাবে, এক কারেন্ট খরচে দুটোই হয়ে যাবে। তুমি এগুলো রান্না করা কোনটা শিখেছো? তুমি তো নেটমেট দেখো না। নিজের ইচ্ছা মতো করে মনে চায়। নিজের ইচ্ছা মতো যে কোনো জিনিস। এবার ভেঙে দেবো। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি হাত দিয়ে, বেশি পানি দেবো না। করতে দিলাম, এই যে ডিম দিয়ে দিলাম এবার। এ তো দেখে তো এখনই মনে হচ্ছে কাঁচা খাওয়া যাবে। আচ্ছা, কি সুন্দর দেখা যাচ্ছে না? সত্যি কথা, এমনি মানুষ ডিম ঝোল করে খায়, আমি খাইছি, কিন্তু এইভাবে ভাতের পাত দিয়ে তো খাইনি কোনোদিন। আর তো ইউটিউবে এমন দেখি ইউটিউব, কিন্তু এরকম তো রান্না দেখিনি। হয়ে গেলো। যদি ভাত যখন হয়ে আসবে তখন এভাবে গুছাই রাখলাম। মানে একটু পানি গরম হলে দিতে হবে নাকি উতলে? না, ভাত হয়ে আসা ভাতের উপরে রেখে দিলে হয়ে যাবে। তাহলে তো খুব সহজ উপায়। কোন সময় দিয়ে দেখা হবে না, আচ্ছা ঠিক আছে। তো তখন ভাতটা উঠলো। তাহলে তো সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা করেননি তারাও করে দিয়েন। আর আপনাদের দোয়ায় আমাদের চ্যানেলটি ইনশাল্লাহ খুব ভালোই উঠছে। সমস্যা নেই, আপনারা এইভাবে পাশে থাকলেই ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা উঠে যাবে না। আর যার সাথে সম্পর্ক আছে একটু অবশ্যই আপনারা বলে দিয়েন যে ইনাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেল উঠবে। ডিম এখন ভাতের উপর তুলে দিচ্ছে নদীর আম্মু। যে ভাতের পারে কেমন করে বসিয়ে দিল, হাঁড়ির পারে দিল, দিয়ে ঢাকন দিয়ে ঢেকে দিল, তাই তো? চুলের পর থাকবে, আস্তে আস্তে ভাত এভাবে হয়ে যাবে। জল দিলে তো পুড়ে যাবে, জল দেওয়া যে ভাব আছে ওইটাই।
তোমার তো শাপলা কোটাও শেষ নাকি? ওটা শেষ, সেখানে কুচো করবো। আর এই মানে অল্প সময় রান্না, মানে অল্প মশলায় যারা জীবনে রান্না করেনি তারাও পারবে রান্না। কিন্তু সহজ উপায়। হ্যাঁ সহজ, আবার খাতে খুব স্বাদ। যেরকম অল্প সময় রান্না হয় তো খাতেও স্বাদ লাগে। দেখা যাচ্ছে ডিম ভেজে খেয়ে খেয়ে আর খাতে ইচ্ছা করে না। ডিম ভাজি তো সবাই খায়, সবসময় না, খায় না। তার সবসময় কতবার খাওয়া যায় ডিম ভেজে? হয়তো চাকরি বাকরি করে বারে বারে তরকারি রান্না করে সময় পায় না, ঝটপটে হয়ে যায়। কিছু করতে করি না। নদীরাম শাপলা কুচো কুচো করছে। রাইস কুকারের ওই যে বেশি করে দিল বাটিতে করে, যদি মনে করে যায় ভাতটা দিয়ে যে জালি মতো আছে ওর উপরে বসায় দিয়ে দিলে হয়ে যায়। আর এমনি ভাতের উপরেও বাটি বসায় দিলে ভাতে হয়ে যায়। যদি আপনারা রাইস কুকারে রান্না করেন তাহলেও এইভাবে যে রাইস কুকারে যেটা পারে ভাতটা দেন, জালি মতো একটা আছে ওইটার পারেও এরকম বাটি বাটি বসে দিলেই হয়ে যাবে, দিয়ে ঢেকে ঢেকে দিলে ভাবে হয়ে যাবে, তাই না? ভাতে হয়ে যাবে, খাতে খুব স্বাদ হয়। অবশ্যই আপনারা রান্না করে খাইয়ে দেখবেন, দেখে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আসলে কেমন হয়েছে। লবণ দিলাম, দিয়ে সেটকালে যে শাপলা যে পানি না পানি বেরোয়, পানি চিপিয়ে নিয়ে তাই তেলের উপরে খায়। শাপলাটাও খুব সুন্দর লাগছিল সেদিকে। হুম, আগে গ্রামে থাকতে তুলে নিয়ে আসতাম ব্রিজের সামনে। যেমন আছে পানি নিয়ে পানি বেরোয়। এইটাই এই একটা জিনিস, কোনো নির্ভেজাল জিনিস, সেটাই শাপলা। এর তো কোনো সার মাটি দেওয়া নেই। এ তো চাষের তা না, এ তো বিলির তা। এটা নির্ভেজাল জিনিস, এর মধ্যে কোনো ভেজাল নেই, সার মাটি দেওয়া নেই। এই কি সুন্দর দেখা যাচ্ছে, এই যে দেখেন কি সুন্দর হয়েছে, ভাতের হাঁড়ির পাড়েই রয়েছে। আপনারা যে যে খাননি, এখনই বাসায় ডিম যার নেই সে দোকানতে নিয়ে আসে এখনই রান্না করে ঝটপট খান। আমার পাশে থাকলে আমি দিয়ে আসবো না। নদীর মধ্যে কি রান্না দেখাচ্ছে আল্লাহ জানে। কড়াইতে কি ভাজবা? নদী জনি মেয়ে আবার ডিম দেখা যাচ্ছে খাচ্ছে না, ওই কারণে নদীর জন্য আবার আলু ভাজি করছে। আর গোশ ভাজি করবা? নদীর জন্য আলু ভাজি আর গোশ ভাজি করছে। এই ডিম তো এর আগে তো খাওয়া হয়নি, এখন দেখা যাচ্ছে নতুন আইটেম, তো দেখা যাচ্ছে এটা নদী নাও খাতে পারে। এখন স্কুলে গেল, বলে গেল যে আম্মু টিফিনে গোশ ভাজি নিয়ে যাবা। তেল দিয়ে দিলাম, আলু ভাজির তেল। আমরা দুইজন ফজরের নামাজ পড়ে প্রতিদিনই হাঁটতে যাই, হেঁটে এসে ছাদের পর আসা হয়। আচ্ছা, একটু দেরি হয়ে গেছে না
কড়ার ভিতর আলু ভাজি করার জন্য দিয়ে দিল। বলো, পেঁয়াজ দিয়ে দিল, এর ভিতরে ঝাল দিয়ে দিল। পরিমাণ মতো লবণ, লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ভেজে নিবা, ভাজবা। তুমি রান্না বাড়া করা কোন থেকে শিখেছ? এ আমার মেয়ে তো এক বাপের এক মেয়েরে, আমার মেয়েদের শিখবা। কিন্তু মানুষ মনে করে এক বাপের এক মেয়ে হলে আল্লাদি হয়। নদীর আম্মু এক বাপের এক মেয়ে, কিন্তু নদীর আম্মু ইনশাল্লাহ সব দিক থেকেই গুণ ক্ষমতা আছে ওর, মানে কোনো কিছুতেই না নেই। আলু ফ্রাই হয়ে গেছে ভাজা। তো মাংস আর আলু একসাথে ভাজি করবা? নদীর আম্মু মাংস আর আলু একসাথে ভাজি করছে, ভালোই তো। তুমি কি সব খড়ি বাঁচানোর জন্য এটা করছো? সব একসাথেই করে নিচ্ছে একটা ভিতর দিয়ে। ধরো ডিমটা আলাদা ঝোল করতে গেলে এক্সট্রা খড়ি লাগতো, তোমার এই যে মাংসটা ভাজি করতে গেলে এক্সট্রা খড়ি লাগতো। যাক, আলুর ভিতরে দিয়ে ওইটা হয়ে গেল, ওইটা ভাতের ভিতর দিয়ে হয়ে গেল। বাহ, তো বুদ্ধি আছে। এরকম মেয়ে হলে সংসার করা যায় ইনশাল্লাহ, সমস্যা নেই। বাংলার ঘরে ঘরে যদি এমন বউ হয় তাহলে তো আর কোনো টেনশনই থাকে না। সব দিক থেকে নদীর আম্মু সেভ করে দেয়। ভাজি শেষের দিকে নদীর আম্মু ভাজিটা খাতে কেমন লাগবে বলো, তুমি বলো। তুমি রান্না করো, তুমি বললে যেটা বলো ভালো লাগে সেটা ভালোই লাগে। এটা কিরম লাগবে না? ইনশাল্লাহ। আরে এমন একটা বউ সবারই প্রয়োজন। এটা তো শেষের দিক। নদীর আম্মু আমার বন্ধুর মতো, সে সুখী থাকে দুঃখীর দিকে, সবসময় সে পাশে থাকে সুখে দুঃখে। এরকম একটা মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। মানে যখন যেটা রান্না করতে কওয়া হয় যে এই জিনিসটা রান্না করে দাও, মানে কোনো সময় না নেই। যখন যেটা বলবে, ছেলে ফেলে যদি বলে যে আম্মু এটা করে দাও, যে রাত্রিবেলা বলবে সেই রাত্রিবেলায় তখনই সেটা রান্না করে দেয়। মানে কোনো সময় কোনো জিনিসই না নেই। আল্লাহ তার ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা দোয়া করেন যাতে আমাদের রান্না বাড়া করে খাওয়াতে পারে। জি, শেষ লাভে দিলে অশেষ হয়নি এখনো। আচ্ছা, শেষ না হলে বললি, ভুল করে বললি সমস্যা কি? বন্ধুরা সবাই জানে যে আমি পুরনো, এই নতুন ভিডিও ম্যান। তুমি পুরনো রাঁধুনি আর আমি নতুন ভিডিও ম্যান। নদীর আম্মা বা ছোটো কড়াই থেকে বড়ো কড়াইতে দিচ্ছে, তেলে দিচ্ছে। এইটা আবার তেলে দেওয়া লাগে? হ্যাঁ, তেলেই দিচ্ছ। নদীর আম্মা বলছে না, বলছে চুপ করে থাকো। রান্নার মধ্যে আবার বেশি কথা বললে আবার বাহাত ঢুকালে সে রান্না আবার ভালো হয় না, নাকি? রান্না করার সময় চুপ করে থাকতে হয়, দেখতে আর ভিডিও করতে হয়, নাকি?
সেই দেখা যায় নদীর কি দিবা আমাকে দিবা না খাতে নাকি খালি তোমার মেয়ের জন্য তাহলে তো আমাদের ইনশাল্লাহ হবে না নদীর খুব পছন্দ হয় এটা। গোশ ভাজিটা নোনার সাথে খাবে আর এই ভাজিটা আর রান্না গোষ্ঠ খায় না রান্না করতে পছন্দ না মানে পানি দিলে আর খায় না নোনার সাথে খাবে আর কয়েক গরম ভাজি করতে সেজন্য ভাজি করতে এত কষ্ট করে বলো ভাজি হয়ে গেছে এবার আসলো গেট মেরে দিয়েছ নাকি আল্লাহ জানে ওটা ও তো আবার চাবি নিয়ে থাকে ওটা তোমার নদীতে খাবে না ভাজিটা দেবো সুন্দর দেখা যায় কি তিলে দেবে এবার বলো উনি শাপলা ভাজি করবো নদীর আম্মা এবার শাপলা ভাজি করবে হ্যাঁ সত্য না এই দাম ঝাল পেঁয়াজ রসুন দিয়ে দিল নদীর আম্মা শাপলা আবার সেট কাজ তো পানি বেরোচ্ছে কত পানি বেরোচ্ছে মনে হয় খুনতে গরম হয়ে যাবে কিন্তু আসার দিন কত পানি বেরোচ্ছে শাপলাতে পানি বেরোয় শাপলাতে কড়ার ভিতর দিয়ে দিল দেখেছো তাই কিরম হয়েছে আর এই পানি খাচ্ছি গোটা গোটা হয়ে গেছে এরকম শিখেতে রান্না করছি তাদের কাতলা এরকম শিখে যেভাবে দেখালাম এভাবে শিখে রান্না করবেন তাহলেই ভাজিটা ধরে ধরে হবে আস্তে আস্তে আর ওই পানি ছোটো দিলে ওই কিরম গোটা গোটা তো ভাজি করে না গোটা কি সুন্দর দেখেছো আস্তে আস্তে খাতে ভালো লাগবে তাহলে নদীর আম্মুর ভাজি শেষ হয়ে গেল এখন ইনশাল্লাহ নিচে যে খাওয়া দাওয়া হবে খেয়ে আপনাদের অবশ্যই জানাবো যে কেমন হয়েছে কেমন হয়েছে খাতি তো দাও কেমন হয়েছে বন্ধুরা বসে আছে তোমার কথা শোনার জন্য মুখের কথা শোনার জন্য যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কেমন লাগছে সেই টেস্ট খুব ভালো লাগে জব্বর টেস্ট ঠিক আছে ঠান্ডা এভাবে ভাজলে খুব ভালো লাগে আর ওই যে গোটা গোটা হয়ে গেলে আমার তো ভালো লাগে নদীর আম্মু বলেছে ইনশাল্লাহ খুব ভালো লাগছে আপনারা তো শুনতেই পেরেছেন কি খেয়েই যাচ্ছে না খুব ভালো এবার সেই গোশ ভাজি আর আলু ভাজি
নিয়ে এখন খেয়ে বলবেন ওদের আম্মু কেমন হয়েছে। এটা তো অসাধারণ। অসাধারণ, বাহ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগে। খুব ভালো লাগছে। আচ্ছা, কথা বলে একটু ভুল ত্রুটি হলে আপনার কাছে মনে করে নেওয়া না, ক্ষমা করে দিয়ে যখন বেশি ইনশাল্লাহ। কথা বলবে তখন বলবে, কম কথা বলবে। কেমন হয়েছে? খুব স্বাদ। এই দেখেন ডিম কোনো কোনো কাঁচাও নেই, কোনো ইয়ে নেই। ইনশাল্লাহ আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই দেখো, এই যে কোনো কাঁচা নেই ভিতরে, দেখেন কি মশলাটার সুন্দর সাথে ভাবে মাখা আসছে। বেশ সুন্দর লাগবে। মানে একদম কম সময় রান্না হলে কম মশলা, বেশি মশলাও লাগে না। ভাজি আমাদের খেয়ে খেয়ে তো আমাদের চ্যানেলটি এখন যে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফিজ।